প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, অধ্যায় 6 সমবায় সমিতি। এই অধ্যায়টি আমরা কিছুদিন যাবৎ পড়ছিলাম, আজকে পঞ্চম অংশ পড়ব। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, তোমাদের সঙ্গে আছি। আজকের আলোচ্য বিষয়সমূহ, একটি আলোচ্য বিষয় আজকে সমবায় সমিতির প্রকারভেদ। বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করব। সমবায় সমিতির প্রকারভেদ। বিভিন্নমুখী প্রয়োজন ও চাহিদা পূরণে সমাজে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গড়ে ওঠে। অর্থাৎ মানুষের প্রয়োজন কিন্তু একই রকম নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজন কিন্তু বিভিন্ন রকম। এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রকম চাহিদা পূরণ করার জন্য, প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের সমবায় সমিতি গড়ে ওঠে বাংলাদেশে। নিম্নে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমবায়ের শ্রেণীবিভাগ রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো। সমবায় সমিতির শ্রেণীবিভাগগুলো তোমরা দেখতে পাচ্ছ। সদস্যদের প্রকৃতি বিচারে, অর্থাৎ কীরকম সদস্য হবে, তারা কি জেলে হবে না তাঁতি হবে, এই সমস্ত বিচারে সদস্যদের, বা তারা কি শিক্ষক হবে, এই বিচারে সমবায় সমিতির প্রকারভেদ হচ্ছে। এক হচ্ছে উৎপাদক সমবায়, অর্থাৎ উৎপাদকদের সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি, বিক্রেতা সমবায় সমিতি, মালিক সমবায় সমিতি, পেশাজীবী সমবায়, শ্রমজীবী সমবায়, বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি। অর্থাৎ এই যে শ্রমজীবী, পেশাজীবী, মালিক, বাসার মালিক বা এই ফ্ল্যাটের মালিক, তাদের সমবায় সমিতি, এগুলো ব্যতীতও এর বাইরেও কিছু মানুষ আছে, তারাও অনেক সময় সমবায় সমিতি করে থাকে। তা এই শ্রেণীকে বলা হচ্ছে কি, এই টাইপটাকে বলা হচ্ছে বিশেষ শ্রেণীর সমবায়, বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি। এরপরে আসো উদ্দেশ্যগত দিক বিচারে। উদ্দেশ্য কি, সমবায় সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এই বিচারে এর প্রকারভেদ হচ্ছে ক্রয় সমবায় সমিতি, অর্থাৎ ক্রয়ের সুবিধার জন্য, বিক্রয় সমবায় সমিতি বিক্রয়ের সুবিধার জন্য, আমদানি সমবায় সমিতি, রপ্তানি সমবায় সমিতি, বীমা সমবায় সমিতি, ব্যাংক সমবায় সমিতি, ঋণদান সমবায় সমিতি, গৃহ নির্মাণ সমবায় সমিতি, সমবায় আবাসিক এলাকা। অনেক সময় এই আবাসিক এলাকা মানে হচ্ছে কোনো প্লট ক্রয়ের জন্য একই সাথে সবাই একসাথে প্লট নির্মাণ করার, প্লট থেকে ফ্ল্যাট নির্মাণ করার জন্য যখন বেশ কিছু মানুষ একত্রিত হয়ে একটা জায়গায় প্লট কিনে এবং সেটাতে বাড়ি নির্মাণ করে, সেটাকে বলা হয় আর কি সমবায় আবাসিক এলাকা বা আবাসিক এলাকা ভিত্তিক সমবায় সমিতি, বহুমুখী সমবায় সমিতি। এরপর আছে সাংগঠনিক স্তর বিচারে। সাংগঠনিক স্তর অর্থাৎ সংগঠনের ধরনটা কীরকম হবে সমবায় সমিতির, সেটার উপর ভিত্তি করে। এক হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, অর্থাৎ তৃণমূল পর্যায়ে গ্রামগঞ্জে যে সমস্ত সমবায় সমিতি গঠিত হয় সেগুলোই হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। এরপরে কেন্দ্রীয় সমবায় সমিতি, মিশ্র সমবায় সমিতি আছে, জাতীয় সমবায় সমিতি আছে, 4 ধরনের। এরপর আছে দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে। দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে আছে অসীম দায় সমবায় সমিতি, আবার হচ্ছে সসীম দায় সমবায় সমিতি, অর্থাৎ অসীম আনলিমিটেড লায়াবিলিটি সম্পন্ন যে সমস্ত সমবায় সমিতি থাকে, বা সসীম যেগুলোর দায় সীমিত থাকে, লিমিটেড থাকে। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব এখন। হচ্ছে সদস্যদের প্রকৃতি বিচারে। এক হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদক, প্রডিউসার মানে হচ্ছে যিনি উৎপাদন করেন বা যিনি প্রতিষ্ঠান ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকেন, ফ্যাক্টরি ওনার, মালিক। কতিপয় উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। তাহলে উৎপাদকদের সমবায় সমিতি হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, অর্থাৎ নিজেদের আর্থসামাজিক উন্নয়ন, উৎপাদন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, উৎপাদনের কাজটাকে ভালোভাবে সম্পন্ন করতে পারার জন্য, এবং উৎপাদন করে সেটা তো আর বিক্রয় করতে হবে, সেই বিক্রয় কাজকে
অধিকতর ফলপ্রসূ করার জন্য, কার্যকরভাবে করার জন্য, হ্যাঁ, সঠিকভাবে পরিচালনার জন্য তারা উৎপাদকেরা মিলিত হয়ে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। মহাজন ও মধ্যস্থ ব্যবসায়ী, হ্যাঁ, ইত্যাদি ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের দৌরাত্ম্য সৃষ্টি করে থাকে। তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা উৎপাদকরা কিন্তু একত্রিত হয়েই একটা সমিতি গঠন করে তারা, তাতে করে তাদের নিজেদের স্বার্থ তারা প্রোটেক্ট করতে পারে। তাহলে যেমন আছে কৃষক উৎপাদন করে, কৃষকও কিন্তু উৎপাদক বড় উৎপাদক আর কি। কৃষক সমবায় সমিতি হতে পারে, মৎস্যজীবী সমবায় সমিতি, মৎস্য চাষী সমবায় সমিতি। মৎস্যজীবী, যিনি মৎস্য ধরে বিক্রি করে জীবন ধারণ করেন, মৎস্যজীবী। আর যিনি মৎস্য চাষ করেন, পুকুরে চাষ করেন, তিনি হচ্ছেন মৎস্য চাষী। মৎস্যজীবী আর মৎস্য চাষী। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে মৎস্যজীবীরা একটা নাম হচ্ছে কি জেলে। মৃৎশিল্পী হচ্ছে মাটি দিয়ে, যেটা বলে কুমোর বলে, মাটি দিয়ে যে বিভিন্ন তৈজসপত্র বানায় মৃৎশিল্পী, তারাও তো উৎপাদন করে, বিভিন্ন তৈজসপত্র উৎপাদন করে বানায়। হ্যাঁ, তাদের সংগঠন থাকতে পারে, সমবায় সমিতি হতে পারে। দুগ্ধ উৎপাদনকারী, এটা কিন্তু উত্তম একটা উদাহরণ হচ্ছে মিল্ক ভিটা যে আমরা দুধ খাই, এটা কিন্তু সমবায় সমিতি। হ্যাঁ, প্লাস্টিক সামগ্রী উৎপাদক ইত্যাদি পেশার মানুষেরা উৎপাদক সমবায় সমিতি গঠন করতে পারে। উদ্দেশ্য বিচারে এরূপ সমিতি বহুমুখী সমবায় সমিতি হয়ে থাকে। উদ্দেশ্যের দিক থেকে চিন্তা করলে এরা কিন্তু নানা ধরনের কাজ করে, বিধায় এদের বহুমুখী সমবায় সমিতিও বলা হয়ে থাকে। আচ্ছা, ভোক্তা সমবায় সমিতি। ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে, অর্থাৎ আমি একটা দোকান থেকে ক্রয় করছি, কিন্তু দোকানদার আমার কাছ থেকে বেশি দামে পণ্য বিক্রি করতে পারে, আমার কাছ থেকে বেশি দাম রাখতে পারে, সেক্ষেত্রে বা আমাকে ডিসকাউন্ট না দিতে পারে, সেক্ষেত্রে ভোক্তাগণ মিলে তারা নিজেরাই সম্মিলিত হয়ে তারা ধরা যাক একটি কোম্পানির ফ্যাক্টরি থেকে পণ্য কিনে আনবে, সয়াবিন তেল কিনে আনবে, হ্যাঁ, ফ্রেশ বা রূপচাঁদা বা তীর, তাদের ফ্যাক্টরি থেকে সরাসরি কিনে আনবে। তাতে করে মধ্যস্থ ব্যবসায়ী যে রিটেলার, দোকানদার বা পাইকারি ব্যবসায়ী, তারা যে মুনাফা করে সেই মুনাফাটা আর দিতে হবে না। এই ভোক্তাগণ একত্রিত হয়ে একসঙ্গে বহু সংখ্যক পণ্য একসাথে কিনলে তারা একটা ডিসকাউন্ট পাবেন, তারা একটা বাট্টা পাবেন। এই সুবিধাটা তারা পাবে, তাতে করে কম মূল্যে তারা পণ্য ক্রয় করার সুবিধাটা পাবে এই ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে। এবং তারা কিনে কিন্তু তারা সমবায় বিপণী স্থাপন করবে এবং পরিচালনা করবে। সমবায় বিপণী মানে দোকান দিবে, সেই দোকান থেকে তারা নিজেরা পণ্য কিনবে। যে যত পরিমাণে পণ্য কিনবে সেই পরিমাণই হচ্ছে তার মূলধন, মানে রেশিওটা ধরা হবে, অনুপাত ধরা হবে। যার যতটুকু ক্রয় সেই বিপণী থেকে, সেই প্রত্যেকের ক্রয় অনুযায়ী যে অনুপাত হবে সেই অনুপাতে তারা মুনাফাটা ভাগ করে নিতে পারবে। এটাই হচ্ছে ভোক্তা সমবায় সমিতির মূল জিনিসটা। হ্যাঁ, অর্থাৎ বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ ভোক্তাগণ একত্রিত হয়ে, যারা তোমার আমার মতো মানুষরা, তারা একত্রিত হয়ে একটা বিপণী বিতান দিবে এবং সেই বিপণী বিতান থেকে তারাই ক্রয় করবে এবং অন্যরাও ক্রয় করতে পারবে। হ্যাঁ, সেখানে যে মুনাফাটা হবে সেই মুনাফা থেকে তারা কি করবে, মুনাফাটা ভাগ করে নেবে। কিভাবে? যে যতটুকু অংশ ক্রয় করেছে সেই অনুপাতে ভাগ করে নেবে। আচ্ছা, যেমন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের উদ্যোগে এটা হতে পারে। শিল্প প্রতিষ্ঠানের সামনে গেটে, শিল্প প্রতিষ্ঠানের গেটে একটা বিপণী বা দোকান তারা প্রতিষ্ঠা করলো শ্রমিকেরা মিলে, এবং সেখান থেকে তারা ক্রয় করে এবং সেখান থেকে তারা মুনাফাও নেয় তাদের ক্রয়ের অনুপাতে। বা বড় হাউজিং কমপ্লেক্সের গেটেও মালিকদের উদ্যোগে এটা এই বিপণী বিতান হতে পারে। হ্যাঁ, তাহলে বিক্রেতা সমবায় সমিতি, একই এলাকার বা মার্কেটের বিক্রেতারা নিজেদের আর্থসামাজিক উন্নয়নে বিক্রয় কাজকে আরও কার্যকরভাবে পরিচালনা করার জন্য নিজেদের ব্যবসায়িক প্রতিকূলতা মোকাবেলা করার জন্যও হতে পারে। বিক্রি করতে গিয়ে নানা রকম প্রতিকূলতা হতে পারে, প্রতিযোগিতা হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে, সেগুলো মোকাবেলা করার জন্য তারা একত্রিত হয়ে বিক্রেতা সমবায় সমিতি গঠন করে। যেমন হকার সমবায় সমিতি, বণিক সমবায় সমিতি, পুস্তক বিক্রেতা সমবায় সমিতি, তরকারি বিক্রেতা সমবায় সমিতি হতে পারে, মাছ বিক্রেতা, স্বর্ণ বিক্রেতা সমবায় সমিতি ইত্যাদি। মালিক সমবায় সমিতি,
মালিক শ্রেণীর মানুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য অথবা নিজেদের সাধারণ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে মালিক সমবায় সমিতি বলে। ফ্ল্যাটে বা মহল্লায় পানির সমস্যা হয়, নিরাপত্তার সমস্যা হতে পারে, পরিচ্ছন্নতার প্রয়োজন হতে পারে, এই সমস্ত কাজ করার জন্য সম্মিলিত প্রয়াসের প্রয়োজন হয়। সেটার জন্য ফ্ল্যাট মালিকেরা ফ্ল্যাট মালিক সমিতি, বাড়ি মালিকেরা বাড়ি মালিক সমিতি, দোকান মালিক সমিতি, প্রেস মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, ক্ষুদ্র শিল্প মালিক সমিতি ইত্যাদি মালিক সমবায় সমিতি গঠিত হতে পারে। পেশাজীবী সমবায় সমিতি, একই পেশার মানুষেরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য একই পেশার মানুষেরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সমবায় সমিতি গড়ে তুললে তাকে পেশাজীবী সমবায় সমিতি বলে। যেমন উকিল পেশার যারা, বার অ্যাসোসিয়েশন আছে, বা প্রকৌশলী যারা আছে, প্রকৌশলীদের অ্যাসোসিয়েশন বা সমবায় সমিতি থাকতে পারে। হিসাব নিরীক্ষক, চিকিৎসক ইত্যাদি পেশাজীবীদের সমিতি দেখা যায়। শ্রমজীবী সমবায় সমিতি, বিভিন্ন শ্রমজীবী মানুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়ন ও শ্রম স্বার্থ রক্ষার জন্য, তাদের শ্রমের সঠিক মূল্য, ন্যায্য মূল্য পাওয়ার জন্য কোনো সমবায় সমিতি প্রতিষ্ঠা করলে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে। যেমন ঘাট শ্রমিক সমিতি, বা রেলওয়ে শ্রমিক সমিতি হতে পারে, নির্মাণ শ্রমিক সমিতি, রিক্সা চালক সমিতি, ভ্যান চালক সমিতি ইত্যাদি। বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি, পেশাজীবী, কর্মজীবী, উৎপাদক ছাড়াও সমাজে আরও কিছু মানুষ আছে, বিশেষ শ্রেণীর অনেক মানুষের নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সমবায় সমিতি গড়ে তুললে তাকে বিশেষ শ্রেণীর সমবায় সমিতি বলে। যেমন ভূমিহীন সমবায় সমিতি, বিত্তহীন সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, যুব সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি ইত্যাদি। এরপর আসে উদ্দেশ্যগত দিক বিচারে ক্রয় সমবায় সমিতি। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণ একই সাথে সংগ্রহের মাধ্যমে ক্রয় সুবিধা অর্জনের লক্ষ্যে এই ধরনের কম বিত্তবান উৎপাদকগণ সমবায় সমিতি স্থাপন করে থাকে। অর্থাৎ যারা উৎপাদক কিন্তু কম বিত্তবান, তারা কম মূল্যে ক্রয় করার সুবিধা অর্জনের জন্য শিল্পের কাঁচামাল বা উপকরণ ক্রয়ের জন্য কম মূল্যে ক্রয়ের সুবিধা অর্জন করার জন্য যে সমিতি প্রতিষ্ঠা করে তাকে ক্রয় সমবায় সমিতি বলা। বিক্রয় সমবায় সমিতি, কোনো এলাকায় একই ধরনের ক্ষুদ্র উৎপাদনকারীগণ নানা কিছু হতে পারে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র তাঁতি, কৃষক হতে পারে, এরা যদি বিক্রয়ের ক্ষেত্রে সুবিধা আদায়ের লক্ষ্যে সমবায় সমিতি গড়ে তুললে তাকে বিক্রয় সমবায় সমিতি বলে। এর ফলে নিজেদের মধ্যে প্রতিযোগিতা হ্রাস পায় এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের মুনাফাও বৃদ্ধি পায়। উৎপাদক সমবায় বিপণী এটার একটা উদাহরণ। আমদানি সমবায় সমিতি, ক্ষুদ্র আমদানিকারকগণ তাদের নানাবিধ সমস্যা ও সরকারের কাছ থেকে দাবি আদায়ের নিমিত্তে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে আমদানি সমবায় সমিতি বলে। রপ্তানি সমবায় সমিতি, ক্ষুদ্র রপ্তানিকারকগণ রপ্তানি বিষয়ে পাইকারি সুবিধা, সম্মিলিত অভিজ্ঞতা, তাদের নানাবিধ সমস্যা ও সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে রপ্তানি সমবায় সমিতি বলে। বীমা সমবায় সমিতি, নিজেদের বীমা নিজেরাই সংঘবদ্ধভাবে করার জন্য কোনো জনগোষ্ঠী সমবায় সমিতি গড়ে তুললে তাকে বীমা সমবায় সমিতি বলে। ব্যাংক সমবায় সমিতি, ক্ষুদ্র আয়তনের ভিত্তিতে সদস্যদের নিকট হতে আমানত সংগ্রহ করবে এবং তাদেরকে ঋণ দানের জন্য ব্যবস্থা করবে। এটা হচ্ছে ব্যাংক সমবায় সমিতির উদাহরণ। অর্থাৎ সদস্যদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে, অর্থ সংগ্রহ করে আবার সদস্যদের মধ্যে যারা বিভিন্ন ব্যবসা করতে চায় বা যারা ঋণ নিতে চায় তাদেরকে ব্যাংকিং সিস্টেমের মতো তাদেরকে ঋণ দিবে। এটা হচ্ছে ব্যাংক সমবায় সমিতি। ঋণদান সমবায় সমিতি, মহাজন বা ব্যাংক থেকে ঋণ গ্রহণের বদলে কম সুদে নিজেদের সঞ্চয় হতে ঋণ গ্রহণের জন্য যদি পেশাজীবীরা মিলিত হয়ে সমবায় গঠন করে তাকে ঋণদান সমবায় সমিতি বলে। গৃহ নির্মাণ সমবায় সমিতি, যদি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকেরা নিজেদের গৃহ নির্মাণ করার জন্য সমবায় সমিতি গড়ে তোলে তাকে গৃহ নির্মাণ সমবায় সমিতি বলে। সমবায় আবাসিক এলাকা, কোনো স্থানে আবাসিক প্লট ক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো জনগোষ্ঠী একত্রিত হয় তাকে সমবায় আবাসিক এলাকা বা আবাসিক এলাকা ভিত্তিক সমবায় বলে। সমবায় আবাসিক এলাকা অথবা আবাসিক এলাকা ভিত্তিক সমবায় বলা হয়। বহুমুখী সমবায় সমিতি, যখন কোনো সমবায় সমিতি বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে লিপ্ত হয় তখন তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। নানা ধরনের ব্যবসায়িক কাজে লিপ্ত হয়, যেমন ক্রয় বিক্রয়, ঋণদান, ব্যাংকিং, বীমা ইত্যাদি বহুমুখী কাজ করে একই সঙ্গে, তাকে
কি বলা হবে? বহুমুখী সমবায় সমিতি বলা হবে। সাংগঠনিক স্তর বিচারে, সংগঠনের ধরনটা কীরকম সেই বিচারে এক হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। যখন সমবায় সমিতির সর্বনিম্ন স্তর বা প্রাথমিক পর্যায়ে গঠিত হয় তখন তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। যেমন গ্রামগঞ্জে যে সমস্ত সমবায় সমিতি সমূহ দেখা যায় সেগুলো হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। যেগুলো ব্যক্তি, যে সমবায় সমিতির সদস্য হয়ে থাকে ব্যক্তিবর্গরা। কেন্দ্রীয় সমবায় সমিতি, ন্যূনতম 10টি প্রাথমিক সমবায় সমিতি সম্মিলিত রূপ হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি হয়, এখানে ব্যক্তি সদস্য হয় না। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের সমবায় সমিতি, ব্যক্তি সদস্য হতে পারে না। মিশ্র সমবায় সমিতি, এটি সমবায়ের তৃতীয় স্তর। ব্যক্তি সদস্যের পাশাপাশি, অর্থাৎ এখানে মিশ্র, ব্যক্তিও সদস্য হতে পারবে, আবার প্রাথমিক সমবায় সমিতিও সদস্য হতে পারবে। তাহলে ব্যক্তি সদস্যের পাশাপাশি প্রাথমিক সমবায় সমিতির সদস্য হতে পারে। বিভাগীয় পর্যায়ে গঠিত হয় এই সমবায় সমিতি। কি বিভাগীয় পর্যায়ে গঠিত হয়? ন্যূনতম 20 সদস্যের মধ্যে কমপক্ষে 12টি প্রাথমিক সমবায় সমিতি সদস্য হতে হবে। অর্থাৎ 8 জন হতে পারবে ব্যক্তি সদস্য, 12টি প্রাথমিক সমবায় সমিতি সদস্য হতে হবে 20টি সদস্যের মধ্যে। এরপরে আসো জাতীয় সমবায় সমিতি। এটি সমবায়ের চতুর্থ বা সর্বোচ্চ স্তর। জাতীয় পর্যায়ে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে জাতীয় সমবায় সমিতি বলে। অর্থাৎ এটা বিভাগীয় পর্যায়ে না, ইউনিয়ন পর্যায়ে না, থানা পর্যায়ে না, এটা জাতীয় পর্যায়ে গঠিত হয়ে থাকে, একে জাতীয় সমবায় সমিতি বলে। 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে জাতীয় সমবায় সমিতি গঠিত হয়। দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে সমবায় সমিতি দুই ধরনের। একটি হচ্ছে অসীম দায় সমবায় সমিতি। অসীম দায়, আনলিমিটেড দায়, অর্থাৎ দায়ের শেষ নাই, যেখানে সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ সমিতির দেনার জন্য সদস্যরা এককভাবেও দায়ী থাকে, যৌথভাবেও দায়ী থাকে। তাহলে এটা হচ্ছে আনলিমিটেড দায়, অসীম দায় সমবায় সমিতি। বাংলাদেশে এরকম সমবায় সমিতির যদিও প্রচলন নাই। 2 হচ্ছে সসীম দায় সমবায় সমিতি, অর্থাৎ লিমিটেড দায়, যেখানে সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। অর্থাৎ দায় সীমাবদ্ধ থাকে, আমি যতটুকু শেয়ার কিনেছি ততটুকুই আমার দায়। সমিতির সদস্যদের সীমাবদ্ধ দায় বোঝানোর জন্য সমিতির নামের শেষে, সীমাবদ্ধ দায়ের জন্য সমিতির নামের শেষে কি থাকতে হয়? লিমিটেড বা এলটিডি, এটাও লিমিটেডের সংক্ষিপ্ত রূপ উল্লেখ থাকে। তাহলে দেশের অধিকাংশ সমবায় কিন্তু এই ধরনের সমবায় সমিতি, অর্থাৎ সসীম দায় সম্পন্ন, অর্থাৎ লিমিটেড দায়, সসীম দায় সমবায় সমিতি। এই ছিল সমবায় সমিতির প্রকারভেদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমরা বাসায় আরেকটু দেখে নিবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।